শর্মিষ্ঠা তার স্বামী অয়নের সঙ্গে বসে গল্প করছে, খুব সুন্দর সংসার ওদের। তখনই ঘরে ঢুকে এলো এই ছেলেটা। এটা কে? না বলে কয়ে ঘরের মধ্যে সোজা ঢুকে এলো। তারপর শর্মিষ্ঠা বললে, কি তুমি? হ্যাঁ, তুমি অনেক বদলে গেছো দেখছি। এবার শর্মিষ্ঠার চোখে জল। কি তুমি কাঁদছো কেন আমাকে দেখে? ওই ছেলেটা চোখের জল মোছাতে গেল, আর সেটা দেখে অয়ন খুব রাগ করছে। ছেলেটা কে? আর তখনই অয়নের বোন বেরিয়ে এলো। তুমি এতদিন পরে আমার বাড়িতে কেন? কি উদ্দেশ্যে এসছো বলো? ওহ, দারুণ সংসার চলছে তোমাদের, কি বলো? হ্যাঁ, আচ্ছা, এইটা তোমার বর? হ্যাঁ, এটা আমি এত হ্যান্ডসাম ছিলাম, আমাকে ছেড়ে দিয়ে কিনা শেষমেশ একে বিয়ে করে তুমি সংসার করছো? আচ্ছা, তুমি তুমি আমার গায়ে হাত দেবে না। আমি তোমাকে বারণ করেছি, শেষবারের মতো বারণ করছি। তুমি আমার গায়ে হাত দিচ্ছ কেন? আমি এখন বিবাহিত। আসলে এটা ওর এক্স বয়ফ্রেন্ড। সে হঠাৎ করে আজকে এসে শর্মিষ্ঠাকে বলছে সে নাকি খুব ভালোবাসো। ও কি জানে তুমি আমার থেকে কি কি আবদার করতে? হ্যাঁ, রাতে তোমার ঘুম আসতো না আইসক্রিম না খেলে। ও কি এসব জানে? আর কতদিন তুমি আমার সঙ্গে লিভ ইন করেছো সেগুলো কিও জানে? তুমি প্লিজ এসব কেন বলছো? চুপ করো, আমি এখন বিবাহিত। এবার শর্মিষ্ঠার মনে এই ভয়টাই আসতে থাকে যে অয়ন এসব শোনার পর ওকে বাড়িতে রাখবে তো। হ্যাঁ, যখন কোনো স্বামী জানতে পারে তার স্ত্রীর প্রাক্তনের কথা, তার সঙ্গে কীভাবে সময় কাটিয়েছে, এসবের কথা। শর্মিষ্ঠা বলে, তুমি একটু বদলাওনি দেখছি। আরে কেন বদলাবো, কেন বদলাবো? তুমি প্লিজ ওর কথায় কিছু মনে করো না। ও একদম মেয়েদের সম্মান দিতে জানে না। দেখছো কেমন অপমান করছে আমাকে। আমি তো ওকে ডাকিনি। শান্ত হও তুমি, উনি তো আমাদের বাড়ির অতিথি, তাই না? আচ্ছা, আপনি চা খাবেন না কফি খাবেন? কই কোনো উত্তর দিচ্ছেন না, চুপ করে দাঁড়িয়ে আছেন। তাহলে একটা কাজ করুন, আপনি এখন আসতে পারেন। কেন বলুন তো? আপনার আশাতে আমি দেখলাম আমার স্ত্রী একদমই খুশি নয়। আর ও ঠিকই বলেছে, আপনি একদম মেয়েদের সম্মান দিতে জানেন না। সম্মান দিলে কখনো তার পাস্ট নিয়ে এইভাবে আমার সামনে অন্তত আলোচনা করতেন না। শর্মিষ্ঠা উঠে দাঁড়ালো। সে বুঝতে পারছে তার স্বামী তাকে সাপোর্ট করছে, আর সেই জন্যই হয়তো আপনাকেও ছেড়ে দিয়েছে। কারণ আপনার মতো ছেলের সঙ্গে কোনো মেয়ে থাকতে পারে না। আপনি পুরুষের মতো দেখতে হলেও একটা আসলে কাপুরুষ। আপনি একটা কাপুরুষ। বোন সবটা শুনছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। দাদা কি বলছে? আচ্ছা, আপনি যখন কিছু খাবেনই না তাহলে এখন আসতে পারেন, আর ভবিষ্যতে কখনো এই বাড়িতে আসবেন না, কেমন? ও যখন চায় না। ছেলেটি চুপ করে শুনছে আর শর্মিষ্ঠার দিকে তাকিয়ে আছে। এবার শর্মিষ্ঠার দিকে তাকিয়ে তার হাজবেন্ড অয়ন বলল, এই বলছি, তোমার কি ওর সঙ্গে কোনো কথা আছে? যদি কথা না থাকে তাহলে ও তো এখন আসতে পারে, তাই না? ওর সঙ্গে তো আমাদের আর কোনো দরকার নেই। ওকে তুমি চলে যেতে বলো, আর ভবিষ্যতে কখনো যেন এই বাড়িতে না ঢোকে। শর্মিষ্ঠা বুঝিয়ে দিল যে সে আর কোনোদিনও সম্পর্কটাই রাখতে চায় না, ওর মুখও দেখতে চায় না। ঠিক আছে, আমি আবার আসবো, দেখবো তুমি কি করে সুখে সংসার করো। আসলে এই ছেলেটা এসেছিল শর্মিষ্ঠার সংসারটা ভাঙতে। সেটা তার স্বামী কিছুতেই হতে দেবে না। সে শর্মিষ্ঠাকে বিশ্বাস করে। ঠিক আছে, যাও, এখনো দাঁড়িয়ে আছো কেন? এত অপমান করছি তাও তুমি শুনছো না। এবার ছেলেটি বেরিয়ে যায়। ছেলেটি বেরিয়ে যাবার পর ওর বোন বৌদিকে সান্ত্বনা দিয়ে বলে, তুমি এত কাঁদছো কেন? আমরা তোমায় কিছু বলেছি? তোমার স্বামীর মতো এত সুন্দরভাবে কে তোমায় আঁকলে রাখবে বলো তো? হ্যাঁ, দাদাকে দেখে তোমার গর্ব হচ্ছে। সত্যি অন্য কোনো ছেলে হলে হয়তো এসব শোনার পরে, কিন্তু আমার দাদা একদম অন্যরকম। আর একদম চিন্তা করিস না দাদা, তোরা দুজন এইভাবে স্ট্রং থাকলে না কেউ তোদের কিছু করতে পারবে না। বৌদি, কেতো না, একদম ভাগ্য করে একটা ভালো স্বামী পেয়েছো। হ্যাঁ, তুই নিশ্চিন্ত থাক দাদা। ওই ছেলের সঙ্গে কোনোদিনও বৌদির ভালোবাসাই ছিল না। থাকলে ওই ছেলেটা কখনো এরম এসে অপমান করতে পারতো না। কেমন? ও কোনোদিন ভালোই বাসেনি বৌদিকে। আর ও কি করে এই বাড়িতে দ্বিতীয়বার ঢোকে তার ব্যবস্থা আমি করব। বৌদি, তুমি একদম কোনো চিন্তা করো না, কেমন? আমি আসি। এই বাড়িতে কেন, এই পাড়ার চারপাশেও কখনো আর আসতে পারবে না। যা ব্যবস্থা নেওয়ার আমি নেব। বড্ড বড় বড় কথা না, দেখছি ও কি করে এই পাড়ায় ঢোকে। গল্পটা ভালো লাগলে বেশি করে শেয়ার করুন, আর শর্মিষ্ঠা যাতে সুখী হয় এটাই লিখে জানান। ভালো থাকুন বন্ধুরা।